প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহর বান্দা মনে রাখুন, ফুরফুরা শরীফের পীর কেবলা মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম, তাকে যখন মশারি দেওয়ার কথা বলা হলো, উনি বললেন না বাবা, না না, যে টাকা দিয়ে আমার মশারি কিনে দেবে ওই টাকা দিয়ে আমার হোস্টেলের বাচ্চাদের চাল কিনে দাও। আল্লাহর বান্দা মনে রাখুন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কলকাতার একে আপনার পাক সার্কাসের একে ফজলুর রহমানের বাড়িতে উনি ইন্তেকাল করলেন। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা ছুটে এলেন পাক সার্কাস ময়দানে, ওনার একটা জানাজা নামাজ হলো। আবার ওখান থেকে বসিরহাটের জমিনে ফিরিয়ে এনে সেখানেও একটা জানাজা হলো। যে অ্যাম্বুলেন্সে করে বড় মাওলানা রুহুল আমিনকে নিয়ে আসা হলো। অ্যাম্বুলেন্স গাড়ি বসিরহাটের দরবারে পৌঁছে গেল। হুজুরের লাশ মোবারক নিচে রাখা হলো। চিদিঙ্গার বাজারে সম্ভবত 10 টাকা অ্যাম্বুলেন্সের ভাড়া ছিল। হুজুরের ডেড বডি কলকাতা থেকে বসিরহাটের জমিনে চলে এসেছে। 10 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়ার জন্য হুজুরের জামার পকেট সন্ধান করা হলো, বাক্সের ভিতরে খুঁজে দেখা হলো, আলমারিতে খুঁজে দেখা হলো, এখানে সেখানে খোঁজ খবর নেওয়া হলো, 10 টাকাও পাওয়া গেল না। আল্লাহর বান্দা মনে রাখুন, ভক্ত মুরিদ যারা সেদিন ছিলেন, কেউ বা চারানা, কেউ বা আটানা, কেউ বা 1 টাকা দিয়ে চাঁদা তুলে আল্লামা রুহুল আমিনের ডেড বডি বহন করা অ্যাম্বুলেন্সের ভাড়া পরিশোধ করতে হলো। ওই রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা টাইমে তিনি বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় দ্বীনের যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান বাংলার জমিনে জিন্দা রাখার জন্য রুহুল আমিন যদি কিতাব লিখে বাংলার মানুষের কাছে আমাকে বিতরণ করতে না হতো, গোটা বসিরহাটের শহরটাকে আমি রুহুল আমিন একা কিনে নেওয়ার ক্ষমতা রাখি। যে টাকা জীবনে রোজগার করেছি, বসিরহাটের শহর আমি একা কিনে নিতে পারতাম। শুধু সেই টাকা দিয়ে সারা জীবন কিতাব লিখেছি, আর সেই কিতাব জাতির ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। খুব আবেগের সঙ্গে একবার তিনি বলেছিলেন, এমন কিতাব লিখে যাব বাংলার ঘরে ঘরে আলেম তৈরি হবে, আর আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহানি অবস্থায় সেই ঘরে অবস্থান করব। কোন গোমরাহির দল সেই বাড়িওয়ালাকে গোমরাহি জাহান্নামী বানাতে পারবে না। নারে তাকবীর, নারে তাকবীর। যে আল্লাহর হাতে আমার জান আর মান, সে আল্লাহর শপথ, আব্বাজি মরহুম শামসুর রহমানের লাইব্রেরিতে যদি আল্লামা রুহুল আমিনের 95 খানা কিতাব যদি না থাকতো, শামসুর রহমান তার বেটাদের মাদ্রাসায় পড়াবার জ্ঞান হাসিল করতে পারতেন না। আব্বা মাওলানা পাস ছিলেন না, টাইটেল পাস ছিলেন না, তিনি কোরআনের হাফেজ ছিলেন, কিন্তু জীবনে এমন একটা দিন আমি দেখিনি যে আব্বা তত্ত্ব বসে আছেন অথচ হাতে কিতাব নেই। শামসুর রহমানকে এই হাতে কোনোদিন দেখিনি যে আব্বা শুয়ে পড়েছেন অথচ রুহুল আমিনের তরিকার তখন কিতাবটা তার হাতে নেই। জীবনে যা লড়াই করেছেন সিলসিলার জন্য, এ জাতির জন্য, এই কমিউনিটির জন্য, দাদা পীরের এই নীতি আদর্শকে টিকিয়ে রাখার জন্য আব্বা জিন্দেগিতে যত লড়াই সংগ্রাম করে গেছেন, এই লড়াই আর সংগ্রামের রুহানি শক্তি এসেছে রুহুল আমিনের কিতাব থেকে। রুহুল আমিন সাহেবের কিতাব ঘরে ছিল বলেই শামসুর রহমান সাহেব মরহুম স্বপ্ন দেখেছিলেন ছেলেদের মাদ্রাসায় পড়াতে হবে। তাহলে হাফেজ হওয়া মানে তো গাদার সমান, শুধু কোরআন বই বেড়ায়, কিচ্ছু বোঝে না। আবার হয়তো হাফেজদের গাদা খুব জ্বালা আমার। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আজকে আমি আপনাকে বলতে চাইছি, আব্বা যে আমাদের মাদ্রাসায় দিয়েছেন, এটা আমি মনে করি বসিরহাট হুজুরের সেই কথার পুনরাবৃত্তি। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির তার ইন্তেকালের 80 বছর পরেতে, তার মৃত্যুর 80 বছর পরেতে তার রুহানি দোয়ার বাবরকত, তাহলে আমার বাবা কেন আমাদেরকে মাদ্রাসায় দেবেন? আল্লাহর বান্দা মনে রাখুন, বসিরহাট হুজুর বলেছিলেন এমন কিতাব রচনা করে যাব বাংলার ঘরে ঘরে আলেম তৈরি হবে। বসিরহাট হুজুরের কিতাব পড়ার কারণে আব্বাজি মুফতি সাহেবকে মাদ্রাসায় দিয়েছিলেন। বসিরহাট হুজুরের কিতাবের রুহানি দোয়ার সেই বরকতেই তার বাবা যেমন তার বেটাকে মাদ্রাসায় পড়িয়েছেন, আবার সেই বেটাটা লেখা
লেখাপড়া শিখে এই যে সুন্দর বাজার বসিয়েছেন, আল্লাহর পাক জাতের কসম করে বলছি, এ জামিয়া রহমানিয়া এটা অবশ্যই দাদা পীর আর বসিরাট হুজুরের রুহানি দোয়ার ফসল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুতরাং কেউ যদি হুইসেল মেরে টিটিট, কি ব্যাপার তোমার লাল কার্ড সেলসেলার বাইরে, টিটিট কি ব্যাপার তোমার হলুদ কার্ড সেলসেলার বাইরে, আরে বড়াপ্পা আমি তো রেফারি বলে মানবো, তার মধ্যে তো বাসি দেবো, আমি তো তোর রেফারি বলে মানি নে, কেন তুই বাসি দিচ্ছিস খালু? প্লেয়াররা কথা শুনে রেফারি, মাঠের বাইরে থেকেও বাসি দিলে সেই বাসি রেফারি না। কি আমার একেবারে গান ডুবাইছিস নাকি যে বাসি দিলি মাঠের বাইরে যাবো, সারা মাঠটা কি তোর নাকি? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতর কিতাব দিয়ে জাতির জন্য যে খেদমত রচনা করে গেছেন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এত টাকা রোজগার করার পরে তার ডেড বডি বহন করবার জন্য 10টা টাকাও তিনি রেখে ইন্তেকাল করতে পারেননি। এত টাকা রোজগার করার পরে দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে দেওয়ার জন্য বলেছিলেন মশারি, উনি বললেন না আমার দিতে হবে না, আমার রক্ত মশায় খেলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু ইলমে দ্বীন যদি চর্চা বন্ধ হয়ে যায় ইসলাম বড় হোঁচট খাবে, বড় আঘাত খাবে। তাই আমার পিছনে টাকা খরচা করে মশারি কিনতে হবে না, বরং ওই টাকা দিয়ে আমার লিল্লাহ বোর্ডিং এ তোমরা 10 কেজি চালের ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা, আপনি আপনাকে বলতে চাইলে আল্লাহ আপনাকে বলতে চাইছি ফুরফুরা পীর সাহেব কিবলা তিনি তার ব্যক্তি স্বার্থ রক্ষা করতে চাননি, জাতি স্বার্থের জন্য জীবন কোরবানি দিয়েছেন। বসিরহাটের বড় মাওলানা সাহেব তিনিও তার ব্যক্তি স্বার্থ রক্ষা করতে চাননি, জাতীয় স্বার্থেই খালি হাতে খবরে চলে গেছেন। আল্লাহর বান্দা, মনে রাখুন এই দুইজন মহাপণ্ডিত আমাদের সমাজ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমরা তাদের কিতাবের ভিতরে, তাদের জীবনী কিতাবের ভিতরে, ফতোয়া ফরাজের কিতাবের ভিতরে আজ আমরা দাদা হুজুর বসিরহাট আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে জ্ঞানীর অন্তর্চক্ষু দিয়ে দাদা হুজুর বসিরহাট হুজুরকে আজ আমরা কলবের ভিতরে তাদেরকে জিন্দা দেখতে পাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তারা দিনের মেহনত করেছিলেন বলেই আজকের দিনের এই বাজার, অস্বীকার করার হিম্মত আছে কারোর? তো তারা দিনের মেহনত করেছেন বলেই এই সুযোগটুকু আমরা পেয়েছি দিনের খেদমত করার। এই মুহূর্তে জামিয়া রহমানিয়ার, আমি সেই জামিয়া যেবার প্রতিষ্ঠিত হয় বলেছিলাম জমির সীমানা ঘেঁষে কলা গাছ লাগিয়ে দেব, মনে পড়ে? জমির সীমানা গেছে কলা গাছ লাগিয়ে দেবো। এই লোকটা আমার কাপের কথা দেবে, আর এই কলা গাছের ছেড় ছাড়া সীমানা ভোগ করে ওর বাড়ির ভেতরে গিয়ে কলার তেড় ছাড়বে, বুঝতে পারেন না? আমারে গাল দেয়, কিন্তু বাড়ির বোমাটা আমার হিসাব ঠেলা সামলে। এবার এখন জামিয়ার ছাত্ররা তারা কুচবিহার জামে মসজিদের ইমাম, জামিয়ার স্টুডেন্ট দক্ষিণ দিনাজপুরের ইমাম, জামিয়ার স্টুডেন্ট কাকদ্বীপের মুসলিম লিডার, জামিয়ার স্টুডেন্ট বারুইপুর মসজিদের ইমাম, জামিয়ার স্টুডেন্ট হাওড়া জেলা মসজিদের লিডার, জামিয়ার স্টুডেন্ট বাঁকুড়া জামে মসজিদের লিডার, জামিয়ার স্টুডেন্ট বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মসজিদের মুসলমানদের লিডার। জামিয়ার কলা গাছের তেড় গোটা বাংলা যখন ছেড়িয়েছে, শামসিকার তখন বিশাল মাথা খারাপ, পাস করবো কোথায়? এই জায়গায় দাঁড়িয়ে ক্লিয়ার কাট কথা বলছি, এই জায়গাটায় দাঁড়িয়ে অন্যেরা যত বেশি রাসূলুল্লাহকে অপমান করার চেষ্টা করেছিলেন, প্রত্যেকবারই ওরা একটা করে কাটি মেরেছে, নবীর একটা করে মুআজিজা বহিঃপ্রকাশ ঘটেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর একটা করে মুআজিজা প্রকাশ পেয়েছে। আমি বলছি জামিয়ার পিছনে যত কাটি মারবি, জামিয়ার মুআজিজা একটা করে তত দেখবি, যত কাটি মারবি তত লাভ। সেই জন্য বলেছিলাম সুযোগ পেলে এদের আন্ডার সুযোগ পাচ্ছে, কারোর সঙ্গে
সুযোগ হয় একটু দিয়ে দেবেন, আমি খরচা দেবেন। আর দেবের বাটা সন্দেহ যদি পান সব চেক দেবেন, স্বামী স্ত্রী খেতে খুব ভালো লাগে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, এতটা কথা বলার পরে এবারে আপনাদেরকে বলতে চাইছি যে জামিয়া আমাদের হৃৎপিণ্ড, জ্ঞানের একটা প্রাণকেন্দ্র। সিলসিলায়ে ফুরফুরা শরীফের গোটা বাংলার ভিতরে ইলমে হাদিস চর্চা করবার, ইলমে তাফসীর চর্চা করবার, উসুলে হাদিস চর্চা করবার, আকায়েদ চর্চা করবার একটা বিশেষ প্রাণকেন্দ্রে যখন পরিণত হয়েছে, এই জামিয়াকে সুরক্ষা দেওয়ার জন্য শুধুমাত্র আমরা আল্লাহর উপরে ভরসা করি, কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করি, একমাত্র আল্লাহর উপরে আমরা ভরসা করি। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করি না। তবে সঙ্গে এটাও মনে রাখতে হবে, মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ঈমানদার তো তারাই, ঈমানদার বান্দা তো তারাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো কোরআনের ভিতরে বলেছেন, মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ প্রদত্ত রুটি রুজি থেকে যারা দ্বীনের পথে ব্যয় করে, ইসলামের জন্য ব্যয় করে, তারাই তো প্রকৃত অর্থে ঈমানদার। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, দাদা পীর কেবলা মশারি কিনতে বলেননি, বলেছেন আমার যে টাকার মশারি কিনবে ওই টাকা দিয়ে আমার হোস্টেলে বাচ্চাদের চালির ব্যবস্থা করে দাও। হুশিয়ার আল্লাহ ইন্তেকাল করলেন, গাঁটির টাকা দিয়ে তার ডেড বডির ভাড়া দেওয়া সম্ভবপর হলো না। এত টাকার মালিক হওয়ার পরে সর্বস্ব হারিয়ে তারা খালি হাতে কবরে গেছেন। তবে আমাদের চোখের অন্তরালে নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুখ শান্তি নাজ নেয়ামত তাদের কবরে আমার আল্লাহ জারি রেখে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এতটা মানুষ দ্বিতীয় দিনের অধিবেশনে এতটা মানুষ রয়েছেন। মুফতি সাহেবের শারীরিকভাবে বড্ড অসুস্থ মানুষ, এই বিরাট দায়ভারের বোঝা তার ঘাড়ে আমরা চাপিয়ে দিয়েছি। আল্লাহর বান্দা, দূর দূরান্ত থেকে যতটা পারি সাইড থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি, তবে মেনলি পূর্ণ টেনশনটা তাকেই বহন করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত কিসমতকে দারাজ করে দিন, সেই হাতে কুল্লি আল্লাহ নসিব করে দিন। কম বেশি 100 বছর হায়াত দিয়ে আল্লাহ পাক মুফতি সাহেবের দ্বারাতে ইলমে দ্বীনের এই বিরাট খিদমতকে আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা আমার বিরাট চাইতে 100 বছর আছে। আপনার কি মনে কালকে 100 বছর বছর, আরে মালিকের কাছে চাইতে তো হবে, তো চাবো কেন? সব সময় বেশি বেশি। আলহামদুলিল্লাহ, মুফতি সাহেবের পুরো টেনশনটা তার মাথায়। আপনারা সবাই যদি 1 চিনি করে পানি দেন, 1 গ্লাস পানি হবে। 1 চিনি করে দিলে কথা বলেন 1 গ্লাস হবে। মুফতি সাহেবের যদি 1 গ্লাস পানির দরকার হয়, আমরা কেউ সাধারণ নদীর মালিক না, কেউ যদি বলবো আমার 1 গ্লাস ঢেলে লাভ, আমাদের তো সব পাতোয়া, তাই 1 চিনি করে দেন। এতটা মানুষ রয়েছেন, শুধু 10,000 টাকা দিয়ে গ্লাসটা ভরা দিয়ে হবে, 10,000 টাকা দিয়ে। আল্লাহ পাকের কোন বান্দা রয়েছেন জামিয়া রহমানিয়ার এতগুলো বিভাগ, হিফজ বিভাগ, কিরাত বিভাগ, তাখাসসুস বিভাগ, তাফসীর বিভাগ, হাদিস বিভাগ, সব কিছুকে মিলিয়ে নিয়ে সুন্দরভাবে জামিয়া পরিচালনা করতে যে 2 কোটির অধিক টাকা বছরে খরচ রয়েছে। এই বিরাট অংশের খরচের একটা ব্যয়ভার জামিয়া রহমানিয়ার 3 দিনের ইসালে সাওয়াবে কম বেশি 6 ভাগের 1 ভাগ টাকা এখানে উঠে আসে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে দান করেন। প্রত্যেকটা মানুষের কাছে 10 টাকা, 20 টাকা, 500, 100, 200, 1000 টাকা যার যেমন দেওয়ার আছে আল্লাহর হস্তে তড়ি ঘড়ি একটু উঠে আসুন। জিকিরের মজলিসে মুফতি সাহেবের হাতে হাত দিয়েছেন, তখন তো মনটা আপনার অনেকটাই নরম ছিল। সেই নরম অবস্থায় পকেট উজাড় করে আপনি মুফতি সাহেবকে দান করেছেন। খাদির জামিয়া রহমানিয়াতে মুফতি সাহেবের হাতে আপনি দান করেছেন। আমিও জামিয়ার সুরক্ষার জন্য, জামিয়ার পরিচালনার জন্য আপনাদের মতো দারাজ হস্তে দানি বান্দাদের কাছে আমি আব্দুল মাতিন ভিখারির মতো করে 2 হাত আপনাদের কাছে পাচ্ছি। 100, 200, 500, 20, 50 টাকা যিনি যেমন দেবেন, একটা মানুষ যেন এই দানের শরীক থেকে আপনি বঞ্চিত হবেন না। তাড়াতাড়ি ওঠেন, দেরি করা যাবে না, কালেকশন করতে দেরি করবেন। একটু আল্লাহরে ডাকেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই শ্রোতা
একটু তকবীর দেন না, আল্লাহর নাম একটু তকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ সিটি জামিয়া রহমানিয়া, নারে তাকবীর। আসেন, আসেন, হুজুরের হাতে দিয়ে যান। আসেন। আল্লাহ পাকের বান্দা না